আজকে হচ্ছে আমাদের সব পুরী থেকে কি বাজার দোকান করলাম সেইগুলো তোমাদের দেখাই। আমরা নিজেরা কিনলাম, তোমাদেরও দেখাই একটু। আচ্ছা, প্রথম হচ্ছে আমার মেয়ে কিন্তু খুব শিল্পী মানুষ। ও কোথাও গেলে কিছু না দেখুক, আগে সব শিল্পের জিনিস। ওই পটচিত্র সেই ভিলেজে গেছে, রঘুরাজপুর ভিলেজে, ওখান থেকে সব পটচিত্র এনেছে। দেখাও, দেখো, এদিকে দেখাও। হ্যাঁ, সুন্দর করে নাও। এইসব নিয়েছে, মানে এগুলো আবার জুয়েলারিতে পরে দেবে। আমার মেয়ে কিন্তু এমনিতে বি পাস, ও ইনফরমেশন টেকনোলজি নিয়ে বি ইঞ্জিনিয়ারও, কিন্তু ওর এত প্যাশন এই আঁকাঝোঁকা নিয়ে ও চাকরি ছেড়ে দিল এই বছরই। দিয়ে এখন হোল হার্টেডলি এইসবই করছে। ওইটা অরিজিনাল সব পটচিত্র, যেগুলো মানে এই কালারগুলো নাকি নষ্ট হবে না। এই কালারগুলো হচ্ছে ওদের এমন একটা ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, এই কালার কখনোই নষ্ট হবে না। আর এইটা মানে জগন্নাথ দেবের 10 রকমের ইয়ে কি বলে অবতার। এই যে জগন্নাথ দেবের 10 রকমের অবতার। এটা বললো এটা মন্ডল, মানে খুব শুভ। হ্যাঁ, এই যে মন্ডলের মধ্যে জগন্নাথ দেব, এ নাকি ভীষণ শুভ। আমরা এত সব জানতাম না, এখন গিয়ে শুনে ওদের কাছ থেকে শিখলাম। এই 3টে পটচিত্র কিনেছি। হ্যাঁ, এই 3টে পটচিত্র আমরা কিনেছি ওখান থেকে। যদি এগুলো মানে প্রচুর কস্টলি, কিন্তু মানে আমার মেয়ে এসবের ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করে না। আর মা ওই জগন্নাথ দেবকে নিয়ে। আচ্ছা, এইটা একটা দেখো, এটা হচ্ছে একটা নারকলের ওপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এইটা নাকি কোনো দরজার উপর দিকে টাঙিয়ে রাখলে তার তলা দিয়ে আমরা যাতায়াত করবো, এটা খুব শুভ। এই জন্য এটা আমি নিয়েছি এই জন্যে। আর এই দেখো, তুই দেখা ওইগুলো তুই দেখা না। এইগুলো সব সুপুরির ওপর সমস্ত সূক্ষ্ম কাজ করা জগন্নাথ দেবের। টিনা তো দেখে পাগল হয়ে গেছে, এগুলো সব পাগলের মতন কিনেছে। ওর সব এখন নাকি জুয়েলারি সব করবে, এগুলো সব দেবে। এত সুন্দর সূক্ষ্ম কাজ, এক একটা সুপুরি, আর কোনো ওয়েট নেই, একদম লাইট ওয়েট। এগুলো মানে খুব শুভ, এগুলো ধারণ করা বা গাড়ির যারা চালায় গাড়ির ওখানে রাখলেও, ওখানে দরজার সামনে রাখলে খুব এগুলো শুভ। সুপুরি ব্যাপারটাই শুভ, প্লাস আবার জগন্নাথ দেব আঁকা, মানে ব্যাপারটা খুব শুভ। ওরা বলেই সেগুলো ধারণ করলে মানে খুবই ভালো লাগে, তাই আমি জুয়েলারিতে হয়তো এগুলো ইউজ করব। দেখাও তো গো। এই যে আমি ওখান থেকে, আমার হচ্ছে খুব রাধা কৃষ্ণের শখ ছিল যে রাধা কৃষ্ণ কিনবো, একদম পুরো পাথরের ওপর রাধা কৃষ্ণ। কি ওয়েট, মানে প্রচণ্ড ওয়েট এটা। কিন্তু আমি সব বয়ে বয়ে এনেছি এই রাধা কৃষ্ণ, এই এক ছোট একটা পাথরের মধ্যে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম, আর এই কাঠের। এইগুলো দেখলে না কিনে আমরা থাকতে পারি না, আমার শরীর খারাপ হয়ে যায়। প্রায় কিনি, আবার কিনি। এইটা ভালো করে দেখো, এটা কাজটা কি সুন্দর, পাথর খুদে খুদে তৈরি করা। এগুলো আমরা যারা একদম পাথরের দোকান থেকে কিনেছি, ওরা যারা ওখানেই তৈরি করে। এই হলো আমাদের এমনি বাজার। এবার শাড়ি, এবার অবশ্যই পুরী গেছি তো শাড়ি তো কিনবই আমরা। আমি এই যে পুরী থেকে এই একটা শাড়ি কিনেছি, শাড়ি তোমাদের দেখাচ্ছি, কিন্তু এই একটা শাড়ি কিনেছি, এই কটকি শাড়ি। আমার এত পছন্দের, এটা বাইরে পরো, ঘরে পরো, রোজ কাচো দো, তাও এটা এত সুন্দর থাকে। এই একটা কিনেছি, এই একটা কিনেছি, সামনে সরস্বতী পুজো আসছে বলে। এটাও পুরো কটকি, কিন্তু কটনের কটন, পুরো পিওর কটকি আর কটনের ওপর। আমার এটাই, হ্যাঁ, আমার কটন আর সিল্ক ছাড়া আমার এমনি আমার আর কিছুই ভালো লাগে না। আর পুরীতে গেছি, একটা জিনিস কিনতেই হয় পুরীতে,
এটা হচ্ছে পুরীর গামছা। আমি পুরীর গামছাটা কখনোই ব্যবহার করি না, এত বড় গামছা হয়। আর এগুলো 1-1.5 বছর একেবারে দেড়ে উঠে যায়। আমি 4টে গামছা কিনে এনেছি। এই দেখো, এটা হচ্ছে পুরীর মানে একদম এই যেমন আমাদের ল্যান্ডমার্ক, তেমনি এটা হচ্ছে ওদের ইয়ে, যে আমি গেলে ওখান থেকে কিনবো এই গামছা। আর এই একটা পুরীর থেকে শাড়ি কিনেছি। এটা ঠিক পুরীর শাড়ি বলে আমার মনে হলো না, তা ওরা বলছে এটা আসামেরই শাড়ি, ওরা নিজেরা তৈরি করছে। এই যে এইখানটাতে আছে আঁচল, দেখ আঁচলটা, এই যে আঁচলটা, তা সেটা দেখতে কত সুন্দর না, পুজো টুজোর সময় পরলে কত ভালো লাগবে। এটা কিন্তু দামও খুব অল্প, দামটা আর বললাম না তোমাদের, এত অল্প দাম। আর এসছি আমি চুচুড়ায়, ওখান থেকে একটা এখন গামছা শাড়ি তো আবার না কিনলেই নয়। এই যে হ্যান্ডলুম, একদম পিওর হ্যান্ডলুম, বড় সড়ো শাড়ি। এটা একটা গামছা শাড়ি কিনেছি। এটার সাথে এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটার সাথে এটা ব্লাউজ পিস। আর টিনা কিনেছে ওইখান থেকে, আমাদের চুচুড়ার থেকে, এই সামনে সরস্বতী পুজো আসছে বলে। ও তো শিল্পী মানুষ, সবসময় শিল্প শিল্প করে ওর গেল। এই 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 যে মাছের এই যে মোটিভটা ওর খুব পছন্দের। আর আমাদের তো জানো মাছও খুব শুভ আমাদের, তাই এটা সরস্বতী পুজোর দিন পরে বলে ও এই শাড়িটা কিনেছে। আরো সব প্রচুর জিনিস কিনেছি বাচ্চাটার, মানে তো এত জিনিস কেনা হয়েছে বাচ্চাটার জন্য, চিন্তা করা যায় না, তো সেসব আর দেখালাম না। কিন্তু এইগুলো আমাদের মানে ভীষণ পছন্দ আমার আর মেয়ে, তাই তোমাদের এগুলো দেখালাম। আর আমার মেয়ে এবার ওইগুলোতে কি জুয়েলারি বানাবে ওটা দেখার জন্য আমারও খুব মানে আগ্রহ রইল। হ্যাঁ, আমার না কি ঠান্ডা লেগেছে জানো তো, গলা ব্যথা, জ্বর জ্বর। আমার যে রান্না বান্না এখন আর কিছু দেখাচ্ছি না, একটু শরীরটা ভালো হোক, আমি আবার আমার ছন্দে ফিরবো আমার রান্না ওই বান্না। জন্য চুচুড়া থেকেই হয়ে গেছে আমার শরীরটা খারাপ। হ্যাঁ, ওই চুচুড়া থেকেই আমার শরীরটা খুব ওই খারাপ জন্য হয়েছে। চুচুড়ারও কোনো চুচুড়াতে আমার এত শরীর খারাপ হয়েছিল, ওই জন্য চুচুড়াতে আমার ফ্ল্যাটটা বা আমাদের আশপাশে বা ওখানকার ইয়ে পার্কটা ভালো করে দেখাবো, তো সেসব কিছুই হলো না, এত শরীর খারাপে ভুগছি। এইগুলো আমাদের হয়ে গেল পুরীর বাজার। তোমাদের দেখো তোমাদেরও ভালো লাগে কিনা আমাকে জানিও। বলো তুই বল যে মাকে জানি, ওকে ফোকাস না করে। না আমাদের আমি কি না না, তুই বল না, যে বল যে আমাদের বাজারগুলো কেমন লাগলো। আমাদের বাচ্চাগুলো কেমন লাগলো সেটা কিন্তু আপনারা